লাগবে, কারণ আপনি জুমায় আসলে টয়লেটের সামনে জায়গা পান না, এটা আপনার লাগবে। যে ফজর পড়ে জোহর পড়ে তার এত টাইলস, ফ্যান, এসি ওসবের পরোয়া সে করে না। বুঝাতে পারছি আপনাকে? এখন আপনি শুধু জুমার নামাজ পড়ার জন্য মসজিদ বানাবেন, ওই মসজিদের কালেকশন করবেন, নামাজ পড়বেন, আপনি টাকা দিবেন, আপনি আমাদেরকে দূর থেকে বসায় আনে 11টা পর্যন্ত বসায় রেখা আপনি টাকা নিজেরা নিজের কাছে টাকা দেবেন নাটকের মতো। মানে আমি এখানকার লোক টাকা চাচ্ছি এখানকার লোকের কাছে, বসায় রাখছি ঢাকা থেকে মেহমান এটা। মানে আপনারা অনেক দানবীর, এটা আমাদেরকে শোনাবেন। আচ্ছা যান, আমরা শুনছি আপনারা অনেক দানবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুন। কি আমি কি ভুল কিছু বলছি? টাকা কে দিছে? ঢাকা থেকে কি পয়সা দিছে? এখানে নামাজ ঢাকা থেকে কি পয়সা পড়বে? তা আপনার এলাকার মসজিদে আপনার টাকা। আমি মাহফিল কমিটিকে বলবো, তোমরা আয়োজন করবা কালেকশন মুক্ত মাহফিল। মাহফিল শুরুর আগে তোমরা কালেকশন করবা যে আমাদের মাহফিলের খরচ এরকম হতে পারে, আমাদের লোকজনের সুব্যবস্থার জন্য এই ধরনের একটা আমাদের বাজেট লাগতে পারে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা তোমরা এরপর যখন তোমরা বুঝবা যে হ্যাঁ আমাদের এটা হচ্ছে বাজেট, আর আমরা এই সাইজের মাহফিল করব, আমরা ছোট মাঝারি বড় মানুষজন যাতে বসতে পারে আসতে পারে, সে অনুযায়ী তোমরা মাহফিল করবা। রাত 9টা থেকে শুরু হবে, 10:30টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে। শেষ ঈশার পরে একজন উঠবে, 9টায় একজন উঠবে, 9:45 বা 50 একজন উঠবে, 11টার ভিতরে শেষ। তোমাদের অবশ্য আপত্তি নেই রাত বেশি হইলো, কারণ কারো ফজর পড়ার চিন্তা নাই। আরে আজকে তোমার কালকে সকাল 9টায় এয়ারপোর্টে ফ্লাইটে, তো তারপরে বুঝতাম তুমি কতক্ষণ এখানে বসছো। আমার শিখাও না, তোমার ফজরের গুরুত্ব আছে, আর তুমি রাত 12টা পর্যন্ত এখানে মাহফিল শুনতে হবে। এত বড় ধার্মিক হয়ে গেছো তুমি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যাও, এটাও বিশ্বাস করলাম। আমি কি করবো? আমি তো অন্তর জানি না যে অন্তর করতে পারি। তোমরা মুখ দিয়ে বলছো তোমাদের কথা, আমি অবিশ্বাস করার কি আছে? আমি কি তোমাদের বিচার করতে পারবো? তোমাদের কারো কালকে এয়ারপোর্টে ফ্লাইট 9টা বাজে, তারপরে বুঝতাম কত ধার্মিকতা আছে রাত 12টায় তোমার ভিতরে। যে আয়োজনের সভাপতি সহসভাপতি, ওদের কালকে কোথাও ফ্লাইট আছে, পরীক্ষা আছে, ওকে যাও ভালুকা অথবা ত্রিশালে পরীক্ষা সকাল 9টায়। সকাল 9টায় পরীক্ষা, আর তোমার বাপে এখন পর্যন্ত এখানে বসতে দিত, তোমার বাপ নিজে বসতো, এটা বিশ্বাস করে যায়। অথচ ভোর 5টায় নামাজ আছে, এখনো আমরা এখানে বসে আছি, দাঁড়ায় আছি। ভোর 5টায় সালাত। কোন সালাত? সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। ঠিক 5টায় এমন এক নামাজ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সকালবেলা এবং ঈশার নামাজে উপস্থিত হওয়া। মুনাফিকরা ফজর আর ঈশা উপস্থিত হইতে পারে না। 5টা বাজে মুনাফিক হয়ে যাওয়ার চান্সেস আছে, এমন পরীক্ষা আছে। ভোর 5টায় মানুষ মুনাফিক হয়ে যাবে এবং কিছু মানুষ মুমিন থাকবে, এমন একটা পরীক্ষা ভোর 5টায় আছে। আমরা এখন এখানে বসে আছি। বাইরে কথা কম গান। এইটা হলো আমাদের ধার্মিকতা। আমি জানি না এদেশের মা বাপের কথা, শুধু ফজরের নামাজে বাচ্চাকে এই জন্য তোলে না কারণ 7টা বাজে তার এটাকে কি বলে, কোচিং আছে, কোচিং। না না, এটা ডেইলি হয়, ডেইলি, এটা কোনো পরীক্ষা না, এটা প্রতিদিন হয়, বছরে 365 দিন। শুক্রবার ছাড়া মা বাপ পারে না যে শুক্রবার মানে জুমার দিনও কোচিং করাবে বাচ্চাকে পরীক্ষা পাস করার জন্য। ফজরে এই জন্যই তোলে না কারণ তার বাচ্চা রাত 10টা বাজে ঘুমাইছে, 4:30 5টা বাজে জেগে তুললে আবার 7টার আগে ঘুমাইতে পারবে না, ওই স্কুলে যেতে পারবে না, কোচিং জয়েন করতে পারবে না। এমন এলাকার মানুষ আমাকে বুঝাতে চায় রাত 12টা পর্যন্ত বসে ধার্মিক আমরা। আমি আসছি ধার্মিকতা দেখাতে, শিখে যেতে। আয়োজক আসছে 365 দিনে একটা রাত 12টা পর্যন্ত আয়োজন করে সবাইকে হেদায়েত করে দিতে, এটা বুঝাচ্ছে। কালেকশন ছাড়া অন্য কিছু নেই। আমি বলবো যে হুজুর আপনি তো ফ্রিতে আসবেন না, তুমি আনছো আমার। আমি বলছি আমি কোনো আলেম এরকম গ্যারান্টি দিছে 365 দিনে একদিন এসে বলে দেবে সব মানুষ ভালো হয়ে যাবে, এরকম বলছে কোনো আলেমে? তুমি শুনছো বলতে?
একটা সত্যি কথা বলবেন সবাই, কেউ কারোর দিকে তাকাবেন না, কেউ কারোর দিকে তাকাবেন না, একদম আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্য একটা সত্যি কথা বলেন। আজকে কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? কেউ কারোর দিকে তাকান না, হাত তোলেন তো। কেউ কারোর দিকে তাকায়েন না, কেউ কারোর লজ্জা দিয়েন না। যারা ঈশার নামাজ পড়েন না হাত তোলেন। হ্যাঁ তোলেন তোলেন, আরো 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 আছে, আরো আছে, আরো আছে, আমি জানি আরো আছে, আরো আছে, আরো আছে। কেউ কারোর দিকে তাকায়েন না, কেউ কাউকে লজ্জা দিন না। ক্যামেরা ঘুরাবে না, একটা ছেলেও ক্যামেরা ঘুরাবে না। আমি কাউকে লজ্জা দিতে আসি নাই, হাত নামান। বুঝছেন এবার অবস্থা? আল্লাহ নবী বলছেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়া সুবহ। ঈশার নামাজ আর ফজর নামাজ পড়তে পারে না মুনাফিক, লা ইস্তাতিউনাহুমা, তাদের জন্য এটা কষ্টকর, এটা পড়তে পারে না তারা। রাত 12টায় আমরা আসছি আপনাদেরকে দাওয়াত শিখাতে, আয়োজকরা আয়োজন করছে আপনাদের হিদায়াত করতে। আপনারা বসে আছেন আবার হিদায়াত হয়ে যেতে। সবই সিনেমা নাটক মনে হয়। গত বছর মাহফিল হয়েছে এই জায়গায়, এই গ্রামে হয়েছে মাহফিল গত বছর, এর আগের বছর, এর আগের বছর, এর আগের বছর, এর আগের বছর, আগামী বছর হবে তো ইনশাআল্লাহ। বেনিফিট কি আছে? আপনি যতটুক মুসলমান আছেন জুমার নামাজ খুতবা শুনে, যতটুক মুসলমান আছেন মক্তবে, মক্তবে কোথায়? মক্তবে একটুক মুসলমানিত্ব শিখছেন আপনি, মাদ্রাসায় একটুক মুসলমানিত্ব শিখছেন আপনি, আপনার আব্বা আম্মা বড় ভাই দাদা দাদি নানা নানি মামা চাচা জ্যাঠা এদের থেকে মুসলমানিত্ব শিখছেন আপনি একটু। এরকম বছরে 365 দিন একটা ওয়াজ থেকে আপনি কিছু শিখতে পারেন নাই। আমি যদি এখন পরীক্ষা নেই একজন মানুষের যে আপনি গত 10 বছর ওয়াজ শুনছেন, একটা হাদিস বলেন, বলতে পারবেন না। যদি বলি যে আপনি কোরআন পড়তে জানেন না, গত 15 বছর, আপনার বয়স এখন 45, গত 15 বছর আপনি কোরআন শোনেন, ওয়াজ শোনেন, প্রতি বছর একটা করে মিনিমাম ওয়াজ শোনেন, আপনি একটা আয়াত বলেন, পড়তে পারবেন না। ইভেন আলিফ বাতাও পারবেন, অনেকেই আছি আমরা। আমি আপনাকে ছোট করতেছি, আমি জাস্ট বুঝাচ্ছি যে মিনিংলেস কাজ করবার কথা, মানে যেটা কোনো মানে বহন করে না। কি বহন করে না? মানে শেখ মোকাররম বিন মুহসিন আল মাদানী হাফিজাহুল্লাহ উঠে যেতে হলো আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য, কারণ আমি শেষ বক্তা। মানে আমি হলাম মূলা, আপনার হলেন গাধা। আমি লাস্টে আসবো, আপনারা বসে, মনে বিষয় আপনারা ভালোবাসেন দেখে বসে আছেন, আমি জানি। এখন যারা আছেন রাত 11টা 26, এখন এটা সম্পূর্ণ ভালোবাসা আল্লাহর জন্য, অন্য কিছু না। মানে কেউ কারোর জন্য তখন অপেক্ষা করে না এত রাত। দেখেন না, নেতারা এসে এসে বক্তার আগে আগে বলে যেতে, কারণ ও জানে না বক্তা কথা বলেছে ওর কেউ শুনবে না, ওটা জানে। ওর এই জানা প্রমাণ করে আপনার এবং আমাদের ভালোবাসার কথা। কারণ কোন বক্তার নাম যদি নিচে দেয়, সরি কোন নেতার নাম যদি নিচে দেয়, ওই মাহফিল হবে না। এই দেশের সামাজিকতা এমন, বড় নেতার নাম নিচে আর ছোট নেতার নাম উপরে, ওইখানে মাহফিল করতে দিবে না, ওর কাছে অপমান মনে হবে। কি মনে হবে? কিন্তু ও বক্তার আগে কথা বলতে চেষ্টা করে, সর্বশেষ হয়ে ফাইনাল, হি ইজ দ্য ফিনিশার, এটা হতে সে চায় না। কারণ সে জানে ওয়াইজিন ওয়াজ করে চলে গেলে ওর কথা শোনার জন্য 10 জন মানুষ থাকবে না জায়গায়। যারা থাকবে তারা হচ্ছে ওরা যারা দাওয়াত দিছে, ওর গাড়ির পিছিয়ে পিছিয়ে যারা আসছে তারা, যারা ওর কাছে আইডি কার্ডের জন্য সুপারিশ করে তারা, যারা ও তো বোঝে এটা না, এটা প্রমাণ করে। যাই হোক, আমিও কথা দীর্ঘ করতে পারবো না, সরি। অনেকক্ষণ কথা বললে অনেক কিছু হয়ে যায় এরকম আমি বিশ্বাস করি না। সুন্দর করে 20-30 মিনিট কথা বললে, মনোযোগ দিয়ে তা শুনলে অনেক কিছু হওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা প্রচার করো যদি পারো, একটা আয়াত আমার থেকে পারো, এটা প্রচার করো। তো একটা আয়াত উনি মিনিং করে, একটা আয়াত কি করে? মিনিং করে। একটা আয়াত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। একটা সিঙ্গেল হাদিস আপনার জীবন বদলাতে সক্ষম, যদি ওটা আপনি মেনে নেন, মেনে চলেন। যদি ওখানে আপনি আত্মসমর্পণ করেন, আর ঘন্টার পর ঘন্টা ওয়াজ কোনো কাজে আসে না, তা আপনার গত 20 বছর ওয়াজ শুনে আপনি দেখেন না, আপনি নিজেই তার প্রমাণ, আপনি নিজেই তার প্রমাণ। শোনেন, এই এলাকার নাম কি যেন? নারায়ণপুর। আচ্ছা, ত্রিশাল না এটা? ত্রিশালের মহিলা এবং পুরুষদের মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করে শোনার, মানে আমি তেলাওয়াত করে শোনাবো, আপনারা শোনার অনুরোধ করবো। আপনারা বসে যেতে পারেন, আমি বসলে আবার উঠলে আমি বলবো না যে শয়তান হেঁটে যায়। আমি দেখছি অনেক বক্তা বলতে, কোনো মানুষ হয়তো পেশাব করতে যাচ্ছে বা অনেকক্ষণ থেকে বসে আছে, কোমরে ধরে গেছে,
এরপরে যখন বক্তা বক্তব্যে উঠে গেলে বলে যে শয়তান দেখতে চান, ওই যে হাইটে যে ওইটা আস্তাগফিরুল্লাহ, কি বলে এগুলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেখানে শয়তান ভাবে হেঁটে গেল, ওই আমার ওয়াজ না শুনে শুনে শয়তান হয়ে যাবে, এটা কেমন কথা? আমি মাত্র স্টেজে উঠছি, হয়তো 20 মিনিট হয়েছে বা 10 মিনিট হয়েছে, কিন্তু হতে পারে উনি এখানে 2 ঘন্টা থেকে আছে, হতে পারে না এটা। অনেকের ডায়াবেটিসের অসুখ আছে, অনেকের হাঁটু ব্যথা আছে, অনেকের বয়সের সমস্যা আছে, উঠতেই পারে, হেঁটে চলে যেতে পারে, অনেকের কালকে সকালে কোনো কাজ থাকতেই পারে, দাওয়াত থাকতে পারে, কোথাও যাওয়ার গুরুত্ব থাকতে পারে। সে দেখছে যে না অলরেডি 12টা বেজে গেছে, আর ভোট থাকা যাচ্ছে না, উঠে যেতেই পারে, এখানে শয়তান হয়ে যাবে কেন সে? কিন্তু আমি দেখেছি বহু বক্তা কেউ উঠে গেলে বলে যে শয়তান দেখতে চান, ওই যে হেঁটে যাচ্ছে ওইটা কুত্তা, আস্তাগফিরুল্লাহ। আমি দেখছি এক বক্তা কুত্তা বলতেছে তাকে, বলছে জাহান্নামের কুত্তা এগুলো, আস্তাগফিরুল্লাহ। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আমি এভাবে আপনাদের গালিগালাজ করবো না ভাই, নিশ্চিন্তে বসেন, যখন খুশি উঠে চলে যায়, আমার কিছু যায় আসে না। যদি আমার খারাপ লাগে আপনারা উঠে যাচ্ছেন, টিনের চশমা তো নেই, তাহলে পরে ফেলো যাতে না দেখা যায়। যেহেতু মাইক সাউন্ড আপনি মানে ধরে রাখতে পারবেন, এটা আপনার বাসা পর্যন্ত পৌঁছাবে বাধ্য, আপনি অনিচ্ছাকৃত হলে শুনতে হইব, তুলা দিলেও শোনা যাবে, আমি দেখছি, কেন আঙ্গুল দেওয়ার পরও শোনা যায়, শুনলেই হলো। আপনি যেখানেই আছেন, বোন আমার, তুমি যেখানেই আছো মনোযোগ দিয়ে শোনো। ইসলামে পর্দার বিধান, হায়ের নিফাসের বিধান, সতরের বিধান, এই ধরনের 2-1টা বিধান ছাড়া বাকি সব বিধান পুরুষ আর মহিলার জন্য সমান। মহিলার তেমন কোনো আলাদা ওয়াজ নাই, মহিলার তেমন কোনো আলাদা ওয়াজ নাই। সব সালাত পুরুষ মহিলার জন্য সমান ফরজ, সিয়াম পুরুষ মহিলার জন্য সমান ফরজ, যাকাত পুরুষ মহিলার জন্য সমান সহজ, তৌফিকে হজ পুরুষ মহিলার জন্য সমান ফরজ। আমি বুঝতে পেরেছি? সতরের মধ্যে ডিফারেন্ট আছে, সতরের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরায় বলছে, যদি আপনি আজকের ওয়াজ থেকে চিন্তা করেন যে সারা রাত বসে আছে কি নিয়ে গেলাম, এটুকু যথেষ্ট হতে পারে আপনার জন্য। আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেদিন সন্তান আর সম্পদ কাজে আসবে না সেদিন বিশুদ্ধ অন্তর যাদের তারা উপকৃত হবে। শুধু বিশুদ্ধ অন্তর যাদের তারাই কি হবে? উপকৃত হবে। এবং ওই দিনটা কি হবে আসলে, তারা উপকৃত কোন দিনে হবে, মানে কোন দিন ছেলে আর সম্পদ কাজে আসবে না। আল্লাহ বলছে যে উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যেদিন জান্নাতকে আল্লাহ ভীরুদের জন্য উন্মুক্ত করা হবে, নিকটবর্তী করা হবে, কি করা হবে? উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, তোমার সম্পদ আর সন্তান ওই দিন কাজে আসবে না যেদিন জান্নাতকে মানুষের কাছাকাছি করা হবে। ওয়াবুররিজাতিল জাহিম লিল গাওয়িন, তোমার সন্তান সন্ততি ধন সম্পদ ক্ষমতা কোনো কিছু কোন দিন কাজে আসবে না? যেদিন ওয়াবুররিজাতিল জাহিম লিল গাওয়িন, যেদিন জাহান্নামকে উন্মুক্ত করা হবে, উন্মোচন করা হবে। একটু আগে কিন্তু শেখ মুকাররম হাদিস থেকে বলে গেছে জাহান্নামের পরিচয় কি?
70 বছর লাগছে কি একটা পাথর নিচে পড়তে ছেড়ে দেওয়ার পরে? কয় বছর লাগছে? মানে একটা পাথর ছেড়ে দেওয়ার পরে কয় বছর লাগছে? কোথায় যাইতে? নিচে যাইতে। উনি একটু আগে বলেছে যে জাহান্নাম দুইটা নিঃশ্বাস ফেলে, একটা নিঃশ্বাসে কনকনে শীতে পঞ্চগড়ে মানুষ মারা যায়, জানেন? একটা শীতে কনকনে শীতে পঞ্চগড় নীলফামারীতে মানুষ কি হয়? মারা যায়। ঢাকা শহরের অলিগলিতে বস্তিতে রাস্তার পাশে যে মানুষ শুয়ে বসে থাকে, জামা কাপড় ঠিকভাবে নাই, ওরা কি করে? মারা যায়। এটা হলো একটা নিঃশ্বাস জাহান্নামের, যেটা উনি বলল হাদিস থেকে। আরেকটা হচ্ছে যেই গরমে মানুষ স্ট্রোক করে, এটাকে বলে হিট স্ট্রোক। কি বলে? কি স্ট্রোক বলে এটাকে এখন? হিট না, হার্ট না। হার্ট তো হচ্ছে হৃদয়। হিট মানে গরম, হিট মানে কি? হিট স্ট্রোক বলে, মানে গরমে সে স্তব্ধ হয়ে গেছে, মানে থেমে গেছে তার হৃদয়। হৃদয় মানে অতিরিক্ত গরমে সে সবকিছু মানে জাস্ট শরীরটা কি হয়ে গেছে? নিথর হয়ে গেছে। আর আল্লাহ বলছেন যে যেদিন সম্পদ আর সন্তান কাজে আসবে না, ওয়া বুররিজাতিল জাহিমুল গাওয়িন, সেদিন জাহান্নামকে উন্মুক্ত করা হবে। কি করা হবে? উন্মুক্ত করা হবে। আমি শুনেছি আপনার এলাকার মানুষ নাকি মানুষের কাছে সাহায্যের জন্য যায়। আমি শুনেছি ত্রিশালের মানুষ 2024 সালে এসেও নিজে খেলে অন্যের পেট ভরে না, একজনের চাকরির বেতন আরেকজনে পায় না, একজনে উষ্টা খেলে আরেকজনের নখ ভাঙে না, খারাপ লাগে। একজনের খিদায় আরেকজন যন্ত্রণা ভোগ করে না, এতটুকু বুদ্ধি বুঝ রাখার পরেও আমি শুনেছি ত্রিশালের মানুষ মানুষের কাছে যায় সাহায্য চাইতে। আমি শুনেছি ত্রিশালের মানুষ নাকি এখনো মনে করে 2024 সালে কোনো মানুষ কোথাও বসে আছে আর সে তাকে আল্লাহর কাছে নিয়ে যাবে সুপারিশ করতে, এমনটা বিশ্বাস করে এখনো। শুনে আমি অবাক হয়েছি। ত্রিশালের মানুষ একটা ডাক্তার ছেলের বিয়ের জন্য যদি তার ভাইয়ের মেয়ের জন্য আসে আর তার মেয়ের জন্য আসে, ত্রিশালের মানুষ চেষ্টা করে আমার মেয়ের কাছেই বিয়ে হোক, আমার মেয়ের সাথে বিয়ে হোক, এতটুকু জ্ঞান রাখে ত্রিশালের মানুষ। অথচ এখনো নাকি ত্রিশালের মানুষ মানুষকে আল্লাহ পাওয়ার উত্তম মাধ্যম করে নিয়েছে। মানুষ হিসেবে নাকি মানুষ তার অন্যায় অবিচারের জন্য আল্লাহর কাছে নাকি মানুষ হিসেবে মানুষ যথেষ্ট হবে, এমনটা ধরে নিয়েছে। কত বোকামির মধ্যে ত্রিশালের মানুষ আছে। অবুররিজাতিল জাহিমুল গাওয়িন, ও ত্রিশালের আমার বোনরা ও ভাইরা, জাহান্নামকে উন্মোচিত করা হবে। ওয়াকিলা লাহুম, আর পুরুষ আর নারীকে বলা হবে, আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের তোমরা ইবাদত করতে। সূরা শুআরা, সূরার নাম কি? সূরার নাম কি? শুআরা। ভাই আয়াত নাম্বার আমি উল্লেখ করে নিয়ে লিখি না, আমি হাফেজ ওনাতে বলতে পারতেছি না আয়াত নাম্বার হাদিস নাম্বার, বাট সূরা শুআরার আয়াত এগুলো হাফেজ আছেন তো কেউ? মাশাআল্লাহ। ভুল হলে ধরবেন আপনি, পড়ায় ভুল হলে ধরে দেবেন। আবার ওই ধরেন আমি তো সৌদি আরবে ছিলাম, আমি ইচ্ছা করলে উঠতে পারি, আনা রুহ আসসুক আশতারি আত-তুফাহ, এভাবে পড়লে অনেকে বলবে কোরআন পড়তেছে। যেহেতু আমি হুজুর মানুষ, গান তো গাইবো না, আরবি কথা। কোরআন তো ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, কি আপনি পড়াটা বলেন না, তাআকিলু। আল্লাহ বলছে আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করছি, ভাষায় কিসে? আরবিতে নাযিল করছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার এরিয়ার তখন যেখানে নাযিল হয়েছে ও ওদের ভাষায় নাযিল করেছে। না না না, আপনি বলতে পারেন তাহলে আল্লাহ কোরআন নাযিল করছে যাতে ওরা বুঝতে পারে সহজে আরবিতে, তাহলে আমরা কি? আল্লাহ কোরআনে আবার বলছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন থেকে উপদেশ নিবা? আমি কোরআনকে সহজ করছি যে উপদেশ নিতে চায় তার জন্য। মানে আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আমি কোরআন থেকে উপদেশ নিব, যখন সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহ বলছে তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কেমন সহজ হবে? ধরেন একজন লোক 50 কেজি তুলতে পারে না, এখন আরেকজন লোক খুব এক্সারসাইজ করে, কি করে?
এই ডাম্পেল টাম্পেল নেয়, পুশ আপ দেয়, মাসেল টাসেল বানাইছে, সবকিছু খাইয়াটাই আমার করে ফুলে ফেলাই আছে, ও কিন্তু এমনি তুলে ফেলতে পারে, রাইট? কারণ ও সিদ্ধান্ত নিছিল যে আমি এভাবে শরীর চর্চা করলে আমি ওজন তুলতে পারবো। আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আমি কোরআন শিখবো, বুঝবো, আল্লাহ বলছে যে তুমি যদি উপদেশ গ্রহণ করতে চাও কোরআন থেকে, তাহলে তোমার জন্য এটা সহজ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলছে ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, জাহান্নামকে খোলা হবে, মেলে তোলা হবে, উন্মোচিত করা হবে। ওয়াকিলা লাহুম, পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে খোলা হবে। ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের তোমরা ইবাদত করতে। একটা মজার কথা জিনিস খেয়াল করে যাবে, একটা মজার লজিক। আল্লাহ বলছে যে জাহান্নামকে খুলবে পথভ্রষ্টদের জন্য। কার জন্য? কার জন্য? পথভ্রষ্ট কারা আসলে? এরপর আল্লাহ বলতেছে যে ওয়াকিলা লাহুম, আল্লাহ তাদের জিজ্ঞেস করবে, তাদেরকে বলবে আইনা মা কুনতুম তা'বুদুন, তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে, মুশকিল উদ্ধারকারী মনে করতে, মিন দুনিল্লাহ, আল্লাহের পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে? আও ইয়ানতাসিরুন, নাকি তারা নিজেদের কোনো উপকার করতে পারে? আপনি বলেন তো। আল্লাহ বলতেছে যে আচ্ছা, তুমি যে আল্লাহর পরিবর্তে যাকে মুশকিল উদ্ধারকারী, বাচ্চা দানকারী, সিফারিশকারী, ওই একমাত্র আল্লাহর এজেন্ট, আল্লাহর ডিলার, এরকম তুমি মনে করতা, ও ছাড়া হবে না, ওর মতো, ও না হলে ওর মতো কাউকে লাগবে। আল্লাহ বলছে যে মানে মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত যাদের কাছে যেতে উপকারের জন্য। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাকে সাহায্য করতে পারবে? আও ইয়ানতাসিরুন, আচ্ছা তোমাকে পারলো না, বুঝলাম, তোমাকে পারলো না। আও ইয়ানতাসিরুন, তারা নিজেদের কোনো সাহায্য করতে পারবে, আত্মরক্ষা করতে পারবে তারা? আপনার কি মনে হয় পারবে কেউ? না। পারবে? আল্লাহ বলছে যে ফাকুবকিবু ফিহা হুমুল গাউন, অতঃপর তুমি যে আল্লাহ ব্যতীত অন্যের কাছে যাইতা, ও আর তুমি দুইজনকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। আউযুবিল্লাহ। ও জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের সব বাহিনীকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। ক্বালু ওয়া হুম ফিহা ইখতাসিমুন, তারা ওই জাহান্নামের ভিতরে নিজেরা বিতর্কে লিপ্ত হবে। তাল্লাহ, আল্লাহর কসম করে তারা বলবে ইন কুন্না লাফি দালালিম মুবিন, জাহান্নামে তর্কে লিপ্ত হয়ে তারা আল্লাহর কসম করে বলবে, আল্লাহর কসম। এই কি বলছিস এটা? আচ্ছা, ছোট বাচ্চা বলো, তা কিছু বলা দরকার নাই, ছোট মানুষ, আসুক ওদেরকে আসতে দেন, কিছুদিন পরে। এখন এখানে একটা মহিলা নাচান, এই জায়গায় 10 প্যান্ডেল হবে না ভাই, 10 প্যান্ডেল হবে না। আচ্ছা, এখনই একটা কেন নাচান না? এখন যান, আপনি খালি দেখবেন কি পরিবেন মানুষ সিগারেট বাম হাতে বা ডাইনাতে সিগারেট নিয়ে বাম হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়ায়, তাহলে অবাক হয়ে যাবে। যাই হোক, আমরা কখনোই কোয়ান্টিটিতে বিশ্বস্ত নেই, আমরা কোয়ালিটিতে বিশ্বস্ত। কোথায়? মানে আমরা জনসংখ্যা আধিক্যতে আমরা বিলিভ করি না, আমরা বিলিভ করি তাকওয়া, ঈমান, ইখলাস, তাওহীদের ভিত্তিতে। কারা আসছে? ওরা they are our brother, তারা হচ্ছে আমাদের ভাই। আমরা এখানে নাচতে গাইতে আসিনি যে দর্শক লাগবে, অনেক মানুষ হইতে হবে। আমরা এখানে কোরআন ও সুন্নাহ প্রচারে আসছি, যারা তাদের সফলতা কামনা করবে কোরআন সুন্নাহর মাধ্যমে তারাই আসবে, আমরা তাদেরকে কামনা করি। বাকিদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করুক, আমিন। যাই হোক, তো আমি শুনেছি এখানকার মানুষ নিজের সম্পর্কে, নিজের সম্পদ সম্পর্কে, বাচ্চা কাচ্চা সম্পর্কে অনেক ভালো বোঝে, জানে, তারপরেও তারা কোথায় যায়? মাজারে যায়। শোনেন, আপনি যে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য মানুষের কাছে গেছেন, আপনাকে একটা কথা বলি, কিছু কথা জিজ্ঞেস করি, কেমন? এটা একজন আরব শেখের বক্তব্য থেকে আমি কোট করছি। উনি বলছেন যে বন্ধুত্ব কামনা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। যে বন্ধুত্ব কামনা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। যে হুজ্জত প্রমাণ চায়
কোরআনুল কারীম তার জন্য যথেষ্ট। যে প্রাচুর্য চায়, সম্পদ প্রাচুর্য চায়, গনিমত চায়, হৃদয়ের সন্তুষ্টি তার জন্য যথেষ্ট। আর যে উপদেশ চায়, পরামর্শ চায়, মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট। আর যার এগুলোর কোনো কাজে আসবে না, যার এগুলোতে কোনো কাজে আসবে না, মহাপরাক্রমশালী আল্লাহ তার জন্য কি যথেষ্ট। হে বনি আদম, আদমের সন্তানগণ, মন তো পড়ে আছে দুনিয়ায়, অথচ এমন কোন জাতি নেই দুনিয়া যাদেরকে একত্রিত করেছে অথপর তারা বিদায় নেয়নি। হে বনি আদম, মন তো পড়ে আছে দুনিয়ায়, অথচ দুনিয়া এমন কোন জাতি নেই যাদেরকে একত্রিত করেছে, সমবেত করেছে, অথপর তারা দুনিয়া থেকে বিদায় নেয়নি। দাম্ভিক অহংকারী ওরা কোথায়? ফিরআউন, নমরুদ ওরা কোথায়? কোথায় আল্লাহ দ্রোহীরা ও রাসূল দ্রোহীরা, আবু লাহাব, আবু জেহেলরা কোথায়? যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, তারাই সফল। জেনে রাখো, আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিতৃপ্ত করতে পারে। হে তাওহীদপন্থী, হে তাওহীদপন্থীগণ, হে আমরা যারা আল্লাহকে এক অদ্বিতীয় মনে করি, বলুন তো কে একক? আল্লাহ। একক কে? আল্লাহ। মহামান্বিত কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ। করুণাময় কে? আল্লাহ। চিরপবিত্র কে? আল্লাহ। যে শান্তি বিধায়ক কে? আল্লাহ। নিরাপত্তা কে দেয়? আল্লাহ। মহাপরাক্রমশালী কে? আল্লাহ। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ। বৃষ্টি কে দেয়? আল্লাহ। সৃষ্টি কে করেছে? আল্লাহ। কে প্রজ্ঞাবান? আল্লাহ। কে সহনশীল? আল্লাহ। উত্তোলনকারী, উদ্ধারকারী কে? আল্লাহ। সন্তান দাতাকে? আল্লাহ। রিজিক দাতাকে? আল্লাহ। বিপদ উদ্ধারকারীকে? আল্লাহ। সুস্থতাকারীকে? আল্লাহ। সর্বশক্তিমানকে? আল্লাহ। কর্ম বিধায়ককে? আল্লাহ। কে এক অদ্বিতীয়? আল্লাহ। তাহলে প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ত্রিশালের মানুষ, আল্লাহ ব্যতীত অন্য কারো শরণাপন্ন হয়েও না। আর আল্লাহর শরণাপন্ন হওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন এক অপরাধ সম্পর্কে 10 থেকে 15 মিনিট আর কথা বলি, আপনাদের কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমি আগে বলেছি, আমি বিলিভ করি যদি আপনি শুধরানোর উদ্দেশ্যে শোনেন 10 মিনিট আপনাকে তৃপ্তি দেবে। আর যদি আপনি দূর থেকে হুজুর নিয়ে আসছেন, টাকা দিবেন, টাকা উসুল করে ছাড়বেন, তাইলে 3টা পর্যন্ত বললে হবে না। আমার টাকা উসুল করার উদ্দেশ্যে যদি বসেন তাহলে আর তো সম্ভব হবে না, বুঝলেন? আল্লাহ মাফ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তবে খুব আফসোস লাগতেছে আপনাদের জন্য। শেখ মুকাররম আরো বেশিক্ষণ কথা বললে আপনারা বেশি উপকৃত হতেন। ধরে নেন, ধরে নেন। কিভাবে বলি আপনাকে? কেমনে বুঝি আপনাকে? রূপ আর আকর্ষণ থাকবে না, মানে এটা বহাল থাকবে না। যে কোনো অ্যাক্সিডেন্টে, যে কোনো দুর্ঘটনায় রূপ পরিবর্তন হবে। এই গলার যে কোনো অসুস্থতার কারণে কথা বলার আন্দাজ পরিবর্তন হয়ে যাবে। যদি কারো কথা শুনতে আপনার ভালো লাগে, কারো কথা বলার আন্দাজ আপনার ভালো লাগে, কাউকে দেখতে আপনার সুন্দর লাগে, মানায়, মানানসই, সুন্দর, মাসুম তো না, মানে আপনাদের ভাষা বললে কিভাবে বলে, মানে একটু সহজ সরল দেখায়, সুন্দর দেখলে, নিষ্পাপ না, দেখলে ভালো লাগে, চোখ জোড়ায়,
কথা বলার আন্দাজ ভালো, এগুলো যে কোনো দুর্ঘটনায় শেষ হয়ে যেতে পারে জানেন। ইলম থাকবে, আলেম যদি কারো সামনেও না আসে, কথাও বলতে না পারে, বোবাও হয়ে যায়, সে কি করবে? কি করবে সে? আলেমকে গুরুত্ব দিয়েন। দুঃখজনক, বলাই দুঃখজনক। যাই হোক, 10 থেকে 15 মিনিট আপনাদেরকে, ত্রিশাল আমার মনে হয় আমি এই প্রথম আসছি। এমনি ময়মনসিং আমি 2022 সালে আসছিলাম, একবার 21 সালে। আর এই বছর অলরেডি এটা 3 বার চলে আসছি। মানে এই বছর মাহফিলি করছি 7টা, 3 নাম্বার এখানে, এটা 3টাই আপনাদের ময়মনসিং এ। কেমন? ধানীখোলা, আন্ধারিয়াপাড়া, আর এটা হচ্ছে ত্রিশাল, নারায়ণপুর। তো মানে আমার আবার ওই যে ব্যাকগ্রাউন্ড ভালো না, মানে যেদিকে একবার যাই ওদিকে আর যেতে মন চায় না বেশি একটা। কারণ মনে কিছু করিয়েন না, কেমন? ধরেন লজ্জা দিলাম না, আয়োজকদেরই কারো কারো টাকুন নিচে প্যান্ট দেখছি, কেমন? দাড়ি কাটা দেখছি। তো আমি ওই আন্ধারিয়াপাড়া যখন মাহফিলে গেছি, কেমন? একজন ভদ্রলোক, আমি ওনার জন্য গীবত করতেছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ওনার নাম আমি ধরবো না। আচ্ছা জান, আন্ধারিয়াপাড়া বাদ দেন, আমি বহু জায়গায় সেম উদাহরণ দিই। আমি এক জায়গায় গেছি, আর এক ভদ্রলোক আমার পরিচয় করে দিচ্ছে, ভাই উনি আমাদের মসজিদের কেশিয়ার, সরি কোষাধ্যক্ষ নাকি বললো। আমি ভাই বাংলা, এটা কঠিন বাংলা, আমি বুঝি না জিনিসটা। আমি বললাম কোষাধ্যক্ষ মানতে বুঝি না জিনিসটা, সত্যি আমি আসলে বুঝি না জিনিসটা কি। বললো যে কোষাধ্যক্ষ বোঝেন না আপনি। বললাম যে বললো এটা কঠিন বাংলা হয়ে গেছে আমার জন্য, আপনি এটা সহজ বাংলা বলেন। বলে যে হিসাব রক্ষক। আমি বললাম এটা তো সুন্দর, কিন্তু সহজে ওনাকে কি বলে বলেন? বলে যে অ্যাকাউন্টস, মানে কেশিয়ার। সহজ বাংলা কি? আপনারা কেউ বলেন তো কোষাধ্যক্ষ বলেন না কেশিয়ার বলেন? কেশিয়ার। এখন উনি আমাকে কোষাধ্যক্ষ বলতে যে সুন্দর করে দিয়েছে, আমি তো জিনিসটা বুঝি নাই, আমি তো শুনি নাই, বুঝছেন? আমি তো বাংলাদেশে বড় হই নাই। আমি বললাম আচ্ছা, যার কাছে টাকা পয়সা থাকে উনি তো। হ্যাঁ, তো উনিও খুব আমার সাথে হ্যান্ডশেক করলো, মনোযোগ দিয়ে শুনবেন। তো এরপরে বললো যে ইনি মসজিদের অমুক, ইনি মসজিদের অমুক, ইনি মসজিদের অমুক। দেখলাম যে সবার দাঁড়িয়ে এত বড় বড়, বয়স হচ্ছে কত বড় বড়। আমি কটাক্ষ করছি না, আমি আবারও বলি, আমি একটা উদাহরণ দিচ্ছি ওখানে, ওই উদাহরণটা আপনাদেরকে দিব। তো আমি চিন্তা করলাম কি ওয়াজ স্টেজে করবো, এখানে তো একটা ওয়াজ করা লাগে, মানে রুমের ভিতরে তো একটা ওয়াজ করা লাগে, স্টেজে পরে করলে করছি, না করলে না, আগে এখানে করে নিব। আমি ওদেরকে, মানে যে কোষাধ্যক্ষ অথবা কেশিয়ার এবং যারা মসজিদের হট্টাকট্টা আছেন, মসজিদটা বিশাল, মানে ওটা খুব বিশাল বড় মসজিদ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ আমাদের সবাইকে দেয় দিকে আমিন। আমি বললাম ধরে নেন একজন সুঠাম দেহের সুন্দর তর তাজা টপ বগের যুবক, কি সুন্দর তার চেহারা, শরীরের অবয়ব অবকাঠামো, যে কেউ দেখলে বলবো যে সুবহানাল্লাহ, আল্লাহকে অনেক সুন্দর করে বানাইছে। এমন একটা যুবক যে অনেক সম্পদশালী, যার জন্য বডিগার্ড আবশ্যক, যার জন্য বডিগার্ড কি আবশ্যক, তার সাথে মানাবে। এখন ধরেন 3টা ভুড়িওয়ালা পেটলা, কটা ভুড়িওয়ালা পেটলা? 3টা, এই বড় বড় পেট, হাঁটতে পারে না, নিজের হাঁপানি আছে। এখন ধরেন ওই সুঠাম দেহের সুন্দর যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর এই 3টা পেটলা মোটকা ফুটকা মানুষ, আল্লাহ মাফ করুন, আমি কটাক্ষ করতেছি না, মানে এভাবে তো মানুষ বলে নাকি, যেহেতু আমি আসলে বাজেভাবে উদাহরণ দিচ্ছি তাই ভাবে বলতেছি, আদারওয়াইজ আমি কটাক্ষ করার আমার ইচ্ছা নাই। কেউ ভুল ভাবে নিয়েন না প্লিজ, কথা বুঝে, মানে মিনিং বোঝার চেষ্টা করেন, বলার ধরনের দিকে যায় না, উদ্দেশ্য বোঝেন। আমি বললাম ধরেন এই রাস্তা দিয়ে এই সুঠাম দেহের সুন্দর যুবক হেঁটে যাওয়ার পর যখন এর সাথে এই মানে শরীরের কোনো সাইজ নাই, কোনো শরীরের যত্ন নাই, এই লোকগুলো যখন হেঁটে যাবে, তখন যে কেউ বলবে না যে আচ্ছা এই যে সুন্দর একটা যুবক, তার সাথে এই অস্বাভাবিক স্বাস্থ্যের এই লোকগুলাকে, তখন কেউ বললো যে আরে জানো না এটা চোর বডিগার্ড। তখন কি সবাই হাসবে না অট্ট হাসিতে, যে ও নিজের পেট নিয়ে হাঁটতে পারে না, আরেকজনের বডিগার্ড দেবে কেমন? বললো যে হ্যাঁ হাঁটবে। আমি বললাম মসজিদের সভাপতি যদি দাড়ি কাটা হয় বেমানান না? মসজিদের সভাপতি টাকুর নিচে প্যান্ট, মসজিদের কেশিয়ার কোষাধ্যক্ষ টাকুর নিচে প্যান্ট, দাড়ি কাটা, ওই সুন্দর সুঠাম দেহের যুবকের সাথে পেটলা বডিগার্ডের মতো অবস্থা হয়ে গেছে।
ওটা যেমন বেমানান, এখানে ওটা পরিপূর্ণ বেমানান, অসুন্দর, অসুন্দর, বেমানান, অযৌক্তিক। মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ, ওই এটার পরিচালনা করবে যে আল্লাহর জন্য বেশি ভালোবাসা রাখে। তো আল্লাহর জন্য কে বেশি ভালোবাসা রাখে, কম রাখে, আমরা কিভাবে জানবো? আমরা কি কারো অন্তর জানি? আমাদের পক্ষে কে মসজিদে 5 বার যায় এটাই বোঝা সম্ভব, এর বাইরে সম্ভব না। তার নামাজ কবুল হচ্ছে কিনা আমরা জানি না। আমাদের পক্ষে ওর সুন্নত, বাহ্যিক যে সুন্নত গুলো আছে তার শরীরে কতটুকু বহন করে এটুকুই বোঝা সম্ভব, এর বাইরে ও কি মসজিদ দায়িত্ব পাওয়ার জন্য এটা করছে নাকি আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় করছে, এটা জানা আমাদের পক্ষে কিনা। তাইলে আমরা যেটা সম্ভব ওটার পিছিয়ে পড়ে থেকে লাভ আছে? যেটুক বুঝি ওটুকু বিচার করব, যেটুক বুঝি ওটুকু কি করব? বিচার করব। যতটুক বুঝি না ক্ষমতা না ওটুকু আমার পড়ার দরকার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। যাই হোক, আমি আমার টপিকে চলে আসি। রাত অলরেডি 12টা বেজে গেছে। যারা যারা নামাজ পড়েন না তাদের জন্য কোনো টেনশন নাই, যারা নামাজ পড়েন তাদেরকে বেশিক্ষণ আর বসায় রাখবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 30 সালের মানুষ, যুবক ও বৃদ্ধ, যুবতী ও বৃদ্ধারা মনোযোগ দিয়ে শোনো, জান্নাতকে নিজের জন্য চিরস্থায়ী হারাম করিও না, জাহান্নামকে নিজের জন্য ওয়াজিব, ফরজ করে দিও না জাহান্নামকে নিজের জন্য। এমন অন্যায় থেকে বিরত হও যে অন্যায় তোমাকে জান্নাতে কখনো ঢুকতে দেবে না। এমন অন্যায় থেকে বিরত হও যে অন্যায় তোমাকে চিরস্থায়ী জাহান্নামী করবে। ওয়াইদ ক্বালা লুকমান, আর স্মরণ করুন আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যখন লুকমান তার ছেলেকে বলল ওয়াহুয়া ইয়াইদু, বাপ তার ছেলেকে ওয়াজ করছে। ভাবা যায়, ভাবা যায় লুকমান তার ছেলেকে ওয়াজ করছে। এখন আপনার ছেলেকে ওয়াজ করার জন্য আমি আসতে হয়, আরেকজন আসতে হয়, আপনি করেন না। আপনার মেয়েকে ওয়াজ করার জন্য কেউ আসতে হবে, আপনি করবেন না। কিন্তু লুকমান, যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে পজিটিভলি, কি ভালোভাবে উল্লেখ করছে, ভালো উদাহরণ হিসেবে উল্লেখ করছে। এমন মানে ওই লোকটা কত সৌভাগ্যবান, যার কথা আল্লাহ কোরআনে বলছে এবং ভালো উদাহরণ দিয়ে বলছে। উম্মতে মুহাম্মাদের জন্য উদাহরণ দিয়ে গেছে ভালো, যে ওর কথাটাকে ফলো করো, জান্নাতে ঢুকবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের বাপদেরকে বলতেছে যে ওই বাপের পরামর্শ তুমি গ্রহণ করো আর তোমার ছেলেকে তুমি ওয়াজ করো। ওই বাপ তার ছেলেকে ওয়াজ করেছে কি, ওয়াহুয়া ইয়াইদু, লুকমান তার ছেলেকে ওয়াজ করছে, ইয়া বুনাই, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক পৃথিবীর যত জুলম আছে, যত খারাপ কাজ আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় পাপ। عن ابي بكر رضي الله عنه قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, দেখো তো আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে অবহিত করব না? সালাসান, 3 বার বললেন আল্লাহর রাসূল যে আমি কি তোমাদের কবিরা গুনাহগুলো সম্পর্কে অবহিত করব না? কয়বার বললেন? 3 বার। কয়বার? 3 বার। قالوا بلى يا رسول الله, সাহাবারা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদের জানিয়ে দিন। আল্লাহর নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাপ মায়ের অবাধ্য হওয়া, ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আলা ওয়া কাওলুজ জুর, আল্লাহ রাসূল হেলান দিয়ে বসা ছিলেন, এইবার হেলান থেকে উঠে বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া,
মিথ্যা সাক্ষ্য দেওয়া। قال فما زال يكررها حتى قلنا ليته سكت। আল্লাহর রাসূল হেলান দেওয়া ছিল, হেলান দেওয়া থেকে সোজা হয়ে উঠে বলল, পৃথিবীর বড় গুনাহগুলোর মধ্যে বড় গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই কথাটি তিনি বারবার বারবার বলতে থাকলেন। এমনকি আমরা সাহাবারা বলতে লাগলাম, আর যদি তিনি না বলতেন, আল্লাহর নবী যদি এবার আর না বলতেন, আল্লাহর নবী বললেন পৃথিবীর বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, বাপ মায়ের অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। বলতেই থাকলেন, বলতেই থাকলেন, বলতেই থাকলেন মিথ্যা সাক্ষীর ব্যাপারে। এমনকি সাহাবারা অনুভব করলো যে বলল, হাই যদি উনি এবার আর না বলতেন, যদি উনি এবার একটু কি করতেন, না বলতেন, আর যদি উনি এখানেই বিরত হতেন বলা, এটা ওরা বলতে থাকলো। দিনী ভাইরা, মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ। জেনে রাখবেন যে অপরাধ আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেয়, এটাই হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা ছিল, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা ছিল তাদের সবার প্রতি আমি কি ওহী করেছি, কি করেছি? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি মুহাম্মদ শিরিক করেন আপনার আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শিরিক করলে আপনি মুহাম্মদ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অপরাধ ক্ষমা হবার মতো নয় আমার ভাই। ছোট একটা উদাহরণ দিই এখানে। অপরাধ দুই প্রকার। অপরাধ কয় প্রকার? না, আমি কবিরা গুনাহ সগীরা গুনার কথা বলতেছি না। অপরাধের দুইটা স্টেজ আছে। কয়টা স্টেজ? কয়টা? দুইটা। আমার সাথে একটু বলিয়েন কেমন? কয়টা স্টেজ আছে? দুইটা। একটা হচ্ছে জীবিত মানুষের অপরাধ, আর একটা হচ্ছে মৃত মানুষের অপরাধ। একটা হচ্ছে কি? জীবিত মানুষের অপরাধ, আর একটা হচ্ছে মৃত মানুষের অপরাধ। বলতে আমি আবার এটা বুঝাই নাই যে কেউ মদের বার দিয়ে মরে গেছে এরপরে গুনাহ তার উপরে যাচ্ছে, এটা বুঝাই নাই। মূলত আমি বলতে চাচ্ছি যে একজন অপরাধী সে বেঁচে আছে, আরেকজন অপরাধী সে মারা গেছে। আমি আবারও বলি, মনোযোগ দিয়ে শুনুন। আমার বক্তব্য সর্বোচ্চ 5-10 মিনিটের বেশি না ইনশাআল্লাহ। 15 মিনিটের কথা বলছি, রাখতে পারিনি, বাট এবারে 5-10 মিনিট এটা রাখবো ইনশাআল্লাহ। এর ভিতরে শেষ হয়ে যাবে বক্তব্য। কয়টা বাজে এখন? 12টা 1, 12টা 10-এর মধ্যে ইনশাআল্লাহ শেষ। মনোযোগ দিয়ে শুনেন। তাহলে একজন অপরাধী জীবিত, আরেকজন অপরাধী মৃত। সবাই বলে আরেকজন অপরাধী মৃত। এখানে একটা মানে বেঁচে থাকা লোকের জন্য একটা সুবিধা আছে। বেঁচে থাকা লোকের জন্য কি আছে? একটা সুবিধা আছে। কি সুবিধা? মানে কোরআনে আল্লাহ বলছে যে ইল্লা মান তাব, যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে আসে। তো কি মরা মানুষ না জেতা মানুষ? মরা মানুষ না জেতা মানুষ? জেতা মানুষ বা জীবিত মানুষ। ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, যে মানুষ অপরাধ থেকে কি করে? কি করে? ওয়া আমানা, এবং কি করে? কি করে? ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ কর্ম করে, সৎ কর্ম করে। আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই জীবিত অপরাধী যদি অপরাধ থেকে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, তাহলে তার আগের সমস্ত অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। কে? আল্লাহ। গুনাহকে কি করবে? ক্ষমা করে দেবে। এটা হচ্ছে জীবিত মানুষের জন্য একটা বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ। কারা কারা ফজর পর্যন্ত বাঁচবেন গ্যারান্টি আছে? হাত তোলেন। নাই? তার মানে এখন হচ্ছে রাইট টাইম টু কাম ব্যাক। ফিরে আসার এই যে রাত 12টা, এখন 2 বাজে বা 3 বাজে, এই এখন সমস্ত অপরাধ থেকে ফিরে আসার সঠিক সময়। আমি বুঝতে পারছি। অপরাধ দুই ব্যক্তির। কয় ব্যক্তির? জীবিত এবং জীবিত মানুষের সুবিধা কোথায়? জীবিত মানুষের সুযোগ কোথায়? বুঝছেন আপনি? সে অপরাধ না, সে অপরাধ থেকে ফিরবে এবং ঈমান আনবে, ভালো কাজ করবে, তার অপরাধ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তার অপরাধ কি হবে? হাদিসে না কোরআনের আয়াত? হাদিসে না কোরআনের আয়াত? কোরআনের আয়াত। আমি ব্যাখ্যা দিই না, আমি অনুবাদ করছি। এবার আসেন মৃত মানুষের প্রবলেম কোথায়?
মৃত মানুষের প্রবলেম হচ্ছে সে যদি অপরাধ নিয়ে তওবা না করে, মানে ফিরে না আসার আগে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে অপরাধ নিয়ে মরছে না? এখন এর জন্য আল্লাহ একটা কথা বলছে, মানে এর জন্য আল্লাহ একটা আয়াত বলছে। এটাও কি আমি আপনাকে পড়ে শুনে সূরা নিসার আয়াত। আল্লাহ বলছে যে মনোযোগ দিয়ে শুনুন, এটা হচ্ছে অপরাধ নিয়ে মারা গেছে। কি নিয়ে মারা গেছে? অপরাধ নিয়ে মারা গেছে। বলছে যে ইন্নাল্লাহ, মনোযোগ দিয়ে শুনুন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না। তাহলে প্রথমে আল্লাহ স্টেটমেন্ট দিয়ে দিয়েছে মাফ করবো না। কি করবে না? কাকে? এটা বলতেছে আল্লাহ, আইয়ুশরাকা বিহি। আমি আবারও বলি, মনোযোগ দিয়ে শুনেন প্লিজ। এটা আপনার জীবন পরিবর্তনের যথেষ্ট হবে ইনশাআল্লাহ, যদি আপনি এটাকে মানে আত্মসমর্পণ করেন এখানে। তাহলে বলছে যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে কি করে? শিরক করে। কি করে? শিরক করে। শিরক করে। এরপরে একটা কথা বলতেছে আল্লাহ, উদারতা, ওয়াগফির, আর আল্লাহ এছাড়া ক্ষমা করে দিবে। তাহলে প্রথমে বললো যে লা ইয়াগফির, প্রথমে কি বললো? মানে মাফ করবে না। কাকে? এ কিন্তু মৃত, এ কিন্তু কে? মৃত, মানে সেই করে মরে গেছে, মাপ চাই নাই। এরপর ওর মাপ নাই, এরপর ওর কি নাই? মাপ নাই, মানে মুশরিক অবস্থায় মারা গেছে, আর কি নাই? কুসমিন কালে ওর মাপ নাই, ইম্পসিবল, দেয়ার ইজ নো ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়ে, কোনো রাস্তা নাই তার, কোনো কি নাই তার, রাস্তা নাই। এবার আল্লাহ বলছে যে ওয়াগফির, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারে ইচ্ছা, যার ভিতরে শিরক নাই, মারা গেছে, অপরাধ আছে কিন্তু শিরক নাই, মারা গেছে, বিচারের সময় আল্লাহর ইচ্ছা, যাকে খুশি তাকে আল্লাহ যত খুশি তত অপরাধ হোক মাফ করে দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ। এরপর আল্লাহ বলছে যে ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহাপাপ রটনা করে, যে আল্লাহর সাথে শিরিক করে। এবারে আসেন মূল যে মানে যে খণ্ডনে আসতেছে। একজন লোক বেঁচে আছে, সে শিরিক করে। কি করে? মানে সে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, বাচ্চার জন্য অন্য কারো কাছে যায়, মুশকিল হলে অন্য কারো কাছে যায়, জিনে ধরছে, ভূতে ধরছে, এবার কারো কাছে যায় কিছু একটা নিয়ে আসছে, আমাদের এভাবে, মানে সে এটার মধ্যে বিশ্বাস করে যে কেউ এরকম করে দিবে, ফু দিবে, জিন উড়ে যাবে। বুঝলেন নাই? মানে কেউ একজন ফু দিবে, উড়ে যাবে জিন, তার একটা বিলিভ হয় না যে সূরা নাস ফালাক ইখলাস করলে চলে যাবে, আত্মবিশ্বাস রাখতে পারতেছে না। অথবা সে রুকিয়া সম্পর্কে ধারণা রাখে না। কি সম্পর্কে ধারণা রাখে না? শরিয়া, যে মানে শরীয়তে যে রুকিয়া আছে, এই ধরনের জিনিস, এটা সে বোঝে না, বা তার নলেজ নেই, হোয়াট এভার। তাহলে বেঁচে থাকা লোক যদি মুশরিক হয়, আবারও বলি, বেঁচে থাকা লোক যদি মুশরিক হয়, শুধু কি করবে? তওবা করে কি করবে? ফেরত আসবে, ফেরত আসবে, ঈমান আনবে, ক্ষমা চাইবে। তাহলে গুনাহ কি হবে? মানে আমরা যারা বেঁচে আছি, আমাদের হাতে আছে পৃথিবীর সবচাইতে বড় সুযোগ জান্নাতে যাওয়ার। আমরা যারা বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, আমাদের এখন পসিবল জীবনের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার। মানে জানা এটা নেকি হয়ে যাবে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন? নকল টাকা, সরকার বললো যে শোনো, যার কাছে যত নকল টাকা আছে এখন জমা দিবা, আর নকল টাকা বানাবা না, কথা দিবা, মুসলেকা দিবা, তোমার যত টাকা নকল আছে ওর বদলে আসল দিয়ে দেবো। সুবহানাল্লাহ, আমি বুঝতে পারছি না পারিনি ভাই? হ্যাঁ, আল্লাহু আকবার। এটা তো কোনো সরকারি করবে না, করবে কেউ? পরে বাকি সবাই বলবে যে তো আমরা সবাই জাল টাকা কেন বানাচ্ছি না, আসল টাকা পাইতাম। কিন্তু অপরাধীরা এরকম বিলিভ করবে। এই আয়াত পড়ার পর অপরাধীরা বলবে যে ও আচ্ছা, দেয়ার ইজ অলওয়েজ এ চান্স, সবসময় চান্স আছে, জানা করবো, মদ খাবো, নেকিতে পরিবর্তন করবো, মাপ চেয়ে। কারা কারা ফজর পর্যন্ত বেঁচে থাকবেন হাত তোলেন? গ্যারান্টি, গ্যারান্টি আছে? নাই। বুঝছেন তো? মানে মাপ চাবেন, আগে অপরাধ করবেন, পরে মাপ চাবেন, তারপরে মরবেন। মানে আপনি কি, মানে প্রথমে সকালে নাস্তা করবেন, দুপুরে ভাত খাবেন, রাতে আবার ভাত খাই ঘুমায় যাবেন, এরকম মনে করছেন মরারে? হ্যাঁ, আগে অপরাধ করবেন সময় নিয়ে, তারপরে মাপ চাইবেন সময় নিয়ে, তারপরে ভালো কাজ করবেন সময় নিয়ে। সবই তো বুঝলাম, কিন্তু সময়টা পাবেন কিনা এটা জানেন? আপনার কথা মতো চলবে সময়? আপনার মৃত্যু আপনার কথা মতো হবে?
তাহলে একটু ভয় পান। এই দেখছেন, আমি বলছি না, একটা আয়াত আপনার জীবনের সব সমাধান হয়ে যেতে পারে। তাহলে যার বয়স যত এখানে আছো আজকে, এই এখন যত অপরাধ আছে, জানা, ব্যভিচার, সুদ, মদ, ঘুষ, মিথ্যা, অবিচার, অত্যাচার, জুলম, শিরক, কুফরি, বিদআহ, এই এখন বলবো যে আল্লাহ যতটুকু ইবাদত করবো কোরআন সুন্নাহ অনুযায়ী করবো, তবে যা ইসলাম না ওটাকে ইসলাম হিসেবে আর গ্রহণ করবো না। এবং আমার যাবতীয় অপরাধের জন্য আমি লজ্জিত। আমি অপরাধ করলে তো তোমার থেকে গোপন থাকবে না। তুমি আমার বর্তমান অন্তরের অবস্থা জানো, আমি মন থেকে বলছি আমার অপরাধ করবো না। আমি বনি আদম, আমাকে দুর্বল করে করেছো, আমাকে তৌফিক দাও তোমাকে সন্তুষ্ট করে চলার জন্য। আমি আর পিছের কোনো অপরাধ রিপিট করবো না, পুনরাবৃত্ত করবো না। ব্যাস, আল্লাহ বলছে যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহ নেকি থেকে সুবহানাল্লাহ। ইভেন শিরক, ইভেন কি দেখেন, আমি তো অত বড় আলেম না। আপনি বলেন যে জামশেদ ভাই বলছে যে মুশরিকের গুনাহ নাকি নেকিতে পরিবর্তন করে দিবে আল্লাহ যদি ও শিরক ছেড়ে মুমিন ইমানদার হয়। তো যারা ইসলাম গ্রহণ করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে, সাহাবারা যারা মূর্তি পূজা করতো তারা ইসলাম গ্রহণ করছে। মূর্তি পূজা গুলো কি শিরক ছিল না? কিন্তু ইসলাম গ্রহণের পরে তো সুবহানাল্লাহ, আল্লাহ তো কতজন জান্নাতে যাবে দুনিয়াতেই বলে দিচ্ছে তাদের নাম সুবহানাল্লাহ। হ্যাঁ, বেঁচে থাকা মানুষের মানে এই পৃথিবীতে আপনার নিঃশ্বাস আছে, এটার যে কত বড় নিয়ামত। আপনি যেদিন জান্নাতে যাওয়ার চিন্তা করে ভাববেন, সেদিন আপনি বুঝবেন যে আপনার মানে বেঁচে আছেন আর কিচ্ছু লাগবে না। আমি বুঝতে পারছি। ইভেন অসুস্থ ক্যান্সার, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। ইভেন অসুস্থ টিউমার, ইভেন অসুস্থ পঙ্গুত্ব, প্যারালাইজড, অর্ধেক চলে অর্ধেক চলে না, টুকটাক কথা বলতে পারে, বসে সলাতাই করতে পারে চেয়ারে বসে। যেদিন আপনি জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করে মনস্থির করে বলবেন যে আপনার এখন কি আছে, সেদিন আপনি যে এই নিঃশ্বাসটুকু যে ফেরাউন তার সমস্ত রাজত্ব দিয়ে নিতে পারে নাই, ওইটা আপনার আছে। নমরুদ তার সমস্ত রাজত্ব দিয়ে নিতে পারে নাই, ওইটা আপনার আছে। মূসা আলাইহিস সালাম তার আল্লাহর সাথে কথা বলতো, সে ধরে রাখতে পারে নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনার আছে। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উটের বুড়ি মাথায় চাপাই দিছে, বদদুয়া দেয় নাই, এত ভালোবাসতো আমাদের, দাঁত ভেঙে ফেলছে, বদদুয়া দেয় নাই, এত ভালোবাসতো আমাদের, না শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারলো না। ইন্নাকা মাইয়িত, আল্লাহ বলছে যে নবী আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন লা মাইয়িতুন, আপনার আগে যারা আসছে তারা কি হয়েছে? মারা গেছে। যেদিন আপনি জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করে ভাববেন যে হোয়াট আই হ্যাভ, আমার কি আছে, সেদিন আপনি নিঃশ্বাসটুকুর কত মূল্য আপনি বুঝবেন। কারণ কি জানেন? কারণ বেঁচে থাকা মানুষ ক্ষমা চাইতে পারে, মরে যাওয়া মানুষ আর ক্ষমা চাইতে পারবে না। মানে মানুষ মরে যাওয়ার পর ক্ষমা চাওয়ার আর কি নাই। আচ্ছা বেঁচে থাকা কি একটু বলি, আর একটু বলি না, আমি কিন্তু আমার কথা বলে রাখতে পারলাম না, 2 মিনিট ওভার হয়ে গেছে, বলবো একটু। জাযাকাল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র। মানে আল্লাহ বলছে যে সুবহানাল্লাহ যদি কেউ বলে, বলে তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জমিন আর আসমানের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরা মানুষের চান্স নাই, এটা কোন মানুষের চান্স নাই। মানে আপনি বুঝছেন, মানে হায়াতটা কি গুরুত্বপূর্ণ জিনিস। একটা লোক শেভ করলো, মদ খেলো, মারা গেল। একটা লোক শেভ করতো, মদ খেত, বেঁচে আছে, দুইজন সমান না। যে মারা গেছে তার আর এটার জন্য মাপ চাওয়ার সুযোগ নাই, ভালো হওয়ার সুযোগ নাই। নেশারি, গাজুটি, এই অপবাদ থেকে ফিরে আসার আর কি নাই। কিন্তু যে বেঁচে আছে তার কি আছে? এই যে ধরেন উনি দাড়ি কাটে, আপনি দাড়ি কাটেন, আপনি দাড়ি কাটেন, আপনি দাড়ি কাটেন, আমি দাড়ি কাটি। আগামী জুমা থেকে ধরেন আর এটার মধ্যে কেচি, খুর, ব্লেড লাগাইলাম না, তাইলে এটা হয়ে গেল।
আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি। বেঁচে থাকা পৃথিবীর সবচাইতে বড় বিলাসিতা, যারা জান্নাত কেন্দ্রিক চিন্তা করে জীবনকে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতো, শোনেন নাই ওয়াজে, জেল যতটুকু, শেল ততটুকু, জীবন যত, শহীদ যতটুকু, গাজী ততটুকু। সুবহানাল্লাহ, সুন্দর করে বলতো। আমি তো ওর মতো পারবো না বলতে, কথাটা খুব ভালো লেগেছিল ওনার। আমি 2012-13 সালে ওনার ওই বক্তব্য শুনেছি, অনেক আগে, আরো 10-12 বছর আগে। উনি বলেছিল আমি মুসলিম ছিল রণবীর, এরকম কিছুটা বলছে, সুন্দর করে, খুব সুন্দর করে বলছে। আমি পারি না বলতে, বুঝছেন? আমার হৃদয় ছুঁয়ে গেছে ওই বক্তব্য ওনার, যে হ্যাঁ আসলেই তো, আসলেই তো। আমি যদি জান্নাত কেন্দ্রিক চিন্তা করি, সুবহানাল্লাহ বললে আসমান জমিন পরিপূর্ণ হয়ে যায়, সেটা তো মরা মানুষ বলতে পারে না। যাই হোক দিদি ভাইরা, আল্লাহ ক্ষমা করবে না কোন গুনাহ? কার? মৃত ব্যক্তির না জীবিত ব্যক্তির? কার? মৃত না জীবিত? আমরা মৃত না জীবিত? আমরা মৃত না জীবিত? তাহলে বলুন, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাইবেন? কোন লাল নীল বেগুনি হলুদ কালারের বাতি জ্বলা ঘরে যাবেন? শুধু মসজিদ, শুধু কোথায়? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহর ঘর ব্যতীত, আল্লাহকে ডাকা ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না। খবরদার, অপরাধ মাপার দরকার নাই। এখন আমি বলে দিচ্ছি, এখন আজকে 21শে নভেম্বর 2024, এখন অপরাধটা মাপিয়েন না। ফর্মুলা নেন, ফর্মুলা, পদ্ধতি নেন। অপরাধ মাইপা কইনা করবেন কি? শেষ করতে পারবেন না। ভুলে গেছেন বহু অপরাধের কথা, বহু আগে। এ শুধু এখন বলেন যে আল্লাহ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সিগারেট, মিথ্যা কথা, চাকরি নিচে প্যান্ট পরা, বউর গায়ে হাত তোলা, বাপ মায়ের অবাধ্য হওয়া, সালাতে না যাওয়া, এগুলো আমার মনে আছে। আমি প্রতিদিন এগুলোর সাথে জড়িত। আল্লাহ, এখন থেকে শেষ। সালাতে যাব, বাপ মায়ের কথা শুনবো, এবং মিথ্যা কথা বলবো না, গাঁজা গুজা ইয়াবা নেশা করবো না। আপনি আমার অন্তরের খবর জানেন, আমি আপনাকে ভয় পেয়ে এটা বলতেছি, ভালোবেসে বলতেছি। আমি যেমনি করি ওইটা আপনি জানেন। আপনি যেহেতু জানেন, আল্লাহ আমার বলার ত্রুটি এবং দুর্বলতা আছে, আল্লাহ আমার জ্ঞানের পরিধির কারণে যতটুকু সুন্দর করে আপনি হক রাখেন বলার, অতটুকু আমি এখন পারছি না। তবে আমি চেষ্টা করবো কিভাবে আপনি পছন্দ করেন বলা, আমি খুব শীঘ্রই শিখবো যেভাবে আপনি পছন্দ করেন। আমাকে মাফ করেন, এবং আপনি কোরআনে যেভাবে বলেছেন গুনাহকে নেকিতে করবেন, আল্লাহ আমার গুনাহগুলো নেকিতে করে দেন। বলেন ভাই, মানে এখানে বলার দরকার নাই। যারা যারা ঈশা পড়েন নাই, কারা এখান থেকে উঠে গিয়ে ওযু করে ঈশাটা পড়ে নেবেন? হাত তোলেন। এখান থেকে উঠে গিয়ে ওযু করে হাত তুলে নেবেন, মানে ঈশা পড়বেন, হাত তোলেন। আপনারা পড়েন নাই কিন্তু বহুত লোক, আজকের ঈশা পড়েন নাই কিন্তু বহুত লোক। এখন যা ঈশা পড়বেন না, ঈশা পড়বেন না, যে এরকম 1 লাখ ওয়াজ কোনো কাজে আসবে না ঈশা ছাড়া। বুঝতে পারছি? সালাতবিহীন সমস্ত ইবাদত হচ্ছে তলাবিহীন ঝুলি। বুঝতে পারছি? সালাত, নামাজ ব্যতীত সমস্ত ইবাদত হচ্ছে তলাবিহীন ঝুলি। যাই রাখবেন নিচে দিয়ে পড়ে যাবে। ওই ফাউন্ডেশনটা হচ্ছে সালাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم। যদি কখনো আবার সুযোগ হয়ে আসার, আপনারা 9টা বাজে কথা বলতে দিয়েন, 10টা সাড়ে 10টা পর্যন্ত কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তখন অধিক রাত পর্যন্ত আর আমি না, কোনো আলেমকে রাখি না অপেক্ষা করে। মুরব্বীরা আছে এদেশে, বেশিরভাগ ভালো মানুষরাই ওয়াজ শুনতে আসে। এটা ওদের অপরাধ না। আমি আয়োজকদের রিকোয়েস্ট করবো, বেশিরভাগ ভালো মানুষরা ওয়াজ শুনতে আসে, ওদের অপরাধ না যে ওরা ওয়াজ শুনতে ইচ্ছা করে। ওদেরকে সারা রাত বসায় রাখতেন, কাজ করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।